সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবার জামাত এবং এনসিপিকে উচিত জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায় ভারত, বললেন ফয়জুল হাকিম। পুরনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না, বললেন বদিউল আলম মজুমদার। শেখ হাসিনা উকিঝুঁকি মারতেছেন, বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, বলেছেন জামাতের আমির। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ, বললেন ডক্টর মোশাররফ। সর্বশেষ জানবেন জামাত এনসিপিকে যেই ইঙ্গিতগুলো দিয়েছেন বিএনপি সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পুরনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না, বলেছেন বদিউল আলম মজুমদার। পুরনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, পুরনো পথে হাঁটলে সেই পুরনো গন্তব্যে যাওয়া যায়, পুরনো গন্তব্যই গণবাহুস্থল হয়। আমাদের তাই হচ্ছে। সবারই সর্বতোভাবে প্রচেষ্টা চালানো উচিত যাতে আমরা সেই পুরনো গন্তব্যে না পৌঁছাই, কারণ এটা কল্যাণ বয়ে আনবে না। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার শীর্ষক এক আলোচনা সভায় শনিবার বদিউল আলম মজুমদার এই কথা বলেন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ও আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। গণভোটের প্রসঙ্গ টেনে বদিউল আলম মজুমদার বলেন, জনগণ হলো সার্বভৌমিত্ব, সংসদ সার্বভৌমিত্ব নয়। তাই তারা যা ইচ্ছা তা করতে পারে না। তাই সার্বভৌমিত্ব জনগণ যখন রায় দিয়েছে সেটা অবশ্যই পালনীয়। জাতীয় সংসদের এমপি নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদ বসার জায়গায় করে দেওয়া প্রসঙ্গ নিয়েও আলোচনা সভায় তিনি বলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এমপি যদি বসেন তাহলে কার ঘাড়ে কয়টা মাথা আছে তার বিরুদ্ধে কথা বলার, তার মানে এমপিরা স্থানীয় সরকার পরিচালনা করবেন। এটি সংবিধানের দুটি অনুচ্ছেদ পরিপন্থী। বদিউল আলম মজুমদার বলেন, যদি স্থানীয় সরকার নির্বাচনগুলোর দ্রুত না করা হয়, যদি প্রশাসক দিয়ে পরিচালনা করা হয়, তাহলে সংবিধানের ৬৫ অনুচ্ছেদ লঙ্ঘন হবে। শুধু তাই নয়, ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন করা হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে চালাতে হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি প্রশাসক নিয়োগ করা বিএনপির ৩১ দফার পরিপন্থী, তাদের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। দুজনের সম্পাদক বলেন, আমরা চাই বর্তমান সংসদ সফল হোক। বর্তমানে সংসদ আমাদের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার এবং কতগুলো সংস্কার যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ রাস্তায় নেমেছিল, প্রাণ দিয়েছিল, বস্তুত আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, সেগুলো বাস্তবায়ন করুক। দুটি আইন প্রণয়ন জরুরি উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, অতীতে যারাই সংসদ সদস্য হয়েছেন তারাই বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। এটাই অর্থবিত্তের মালিক হওয়ার সবচেয়ে সক্ষম উপায়। এজন্য সংসদ সদস্য আচরণবিধি আইন করা দরকার, যার মাধ্যমে সংসদ সদস্যরা যাতে তাদের স্বার্থের দণ্ড সেটা ঘোষণা করেন এবং প্রতি বছর নিজেদের সম্পদের হিসাব দেন। পাশাপাশি সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার আইন প্রণয়ন করা জরুরি। আলোচনা সভায় অংশ নিয়ে লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, অতিবিংশ শতাব্দীতে এটি দারোগা ব্যবস্থা ছিল, আজকে দারোগা ব্যবস্থা কিন্তু সেই রকমই আছে। শেখ হাসিনা উকিঝুঁকি মারতেছেন, বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে উকিঝুঁকি মারতেছেন। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেন তাহলে তারা প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর। সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলেন, চাঁদপুর আমার জন্মস্থান, চাঁদপুরের উন্নয়ন হয় নাই, রাজশাহীর উন্নয়ন হয় নাই, শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো পকেটে নিয়ে ঘুরতে হবে। এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরাও একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। এই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব। তিনি বলেন, তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। সরকারকে হুঁশিয়ারি দিয়ে এই এনসিপি নেতা বলেন, বাংলাদেশ যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গদি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণ ভোট দিয়েছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না। তিনি বলেন, যদি উনি ইতিহাস না জানেন তাহলে তার বাপের যে পরিপন্থী হয়েছিল একই পরিণতি সন্তানের হবে। এজন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ওয়াক
কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু একই ফ্রন্টের যুদ্ধ করেছি, তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি ও আওয়ামী লীগকে রাখতে দ্বিধা করব না। ফারাক্কা লং মার্চ দিবসের কথা উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই দিবসে মাওলানা ভাসানীর বিরুদ্ধে বলেছিলেন পানির ন্যায্য অধিকার ছাড়ব না। সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদিও তোমরা ভাসানীর মার্কা নিতে পারো, তাহলে তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। নদীতে পানি না থাকায় খাল খননের সমালোচনা করে তিনি বলেন, এরা আমাদের উল্টো সায়েন্স বুঝায়। যদি খাল খনন করতে হয় তাহলে তো আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নমক শুরু করো, তাহলে কি আমাদের কোনো ব্যবস্থা হবে? এজন্য সরকারকে বলবো, রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। আমাদের জীবন বাঁচাতে হলে পানি দরকার। রাজশাহীবাসীকে বলবো, যদি পদ্মা নদীতে পানি না আসে, আপনারা ঢাকায় যাবেন, ভারতের দিকে লং মার্চ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আতিকুর রহমান। ফ্যাসিবাদের ধ্বংস স্তূপ থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ, বললেন ডক্টর মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংস স্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। খন্দকার মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনভাবে তলাবিহীন বুঝির দেশকে ব্যাপক উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়েছেন, দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এই বেগম খালেদা জিয়া গণতন্ত্র সুসংগত এবং সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন। এতে জনগণের জীবনমান উন্নত হয়েছে। তাদের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও তার পিতামাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে একইভাবে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন, যা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখবে। তিনি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান ও আগামী রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব দ্রুততম সময়ে বিশ্ব বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামীতে দেশ দ্রুত এগিয়ে যাবে। বিএনপির এই প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেছেন। আজও তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। ওই অনুষ্ঠানে দাউদকান্দি থেকে আমরাও লাইভে যোগ দিয়েছি। আজ দাউদকান্দি উপজেলার গোলামবাড়ি ইউনিয়নের 587 জন দুস্থ নারী ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন। আমি এজন্য দাউদকান্দিবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, তারেক রহমান কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার পরিবর্তিতে কৃষি ও জনবান্ধব প্রকল্প খান খনন কর্মসূচি আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখোমুখি হাসি ফুটেছে। তিনি এরই মধ্যে রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখছেন। মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত ও আশাবাদী হয়ে উঠছেন। দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নাসরিন আক্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।